পরিচালনা করার জন্য কিছু সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী, মেম্বার জনাব আলমগীর হোসেন পাটোয়ারি। আমাদের মাঝে আরো অন্যান্য দিক থেকে আগত নেতৃবৃন্দ, সবার নাম বলে আমি সময় করতে চাই না, ক্ষেপণ করতে চাই না, তাই সংক্ষেপে বলতে চাই। আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমাদের কি উদ্দেশ্য সবারই জানা আছে। তাই আমরা এখানে যেহেতু একত্রিত হয়েছি, আজকে আমাদের এখানে উপজেলার ক্যান্ডিডেট, উপজেলার চেয়ারম্যান হিসেবে মানিক ভাই এবং রিয়াজ ভাই আপনাদের কাছে দোয়া নিতে আসছে। এবং আপনাদের আমি বলবো যে আমরা যেহেতু মানিক ভাই আমাদের গ্রামের, আমাদের ইউনিয়নের, আমাদের পাশের, তা আমরা সকলেই মানিক ভাই আমাদেরকে ডাক দিল না দিল ওই অপেক্ষায় বসে না থেকে আমরা নিজ নিজ ভাবে দায়িত্ব নিয়ে আমরা মানিক ভাইয়ের প্রচারণা এবং রিয়াজ ভাইয়ের প্রচারণা চালিয়ে যাব, এই বলে আমি আমার শুনলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমান প্রধানকে আমাদের মাঝে উপস্থিত আছেন সুরক্ষা বণিক সমিতির সম্মানিত সভাপতি বিল্লাল ব্যাপারী। আমাদের মাঝে আরো অনেক দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ উপস্থিত আছেন দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি আখতারুজ্জামান আরমান ভাই এবং উপস্থিত দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই 6 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব আলমগীর পাটোয়ারি। আমি কিছু সংক্ষিপ্ত আপনি সালাম দিয়ে আজকের এই জনসভা উপজেলা চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি জনাব মানিক ভাই আর ভাইস চেয়ারম্যান জনাব রিয়াজ ভাই, আপনারা সবাই ওনাকে দুজনকে চিনেন। ওনারা আমার এলাকার লোকই। আমরা সবাই একই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারও দুজনকে ভোট দিয়া আমরা জয়যুক্ত করে নেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই 6 নং ওয়ার্ডের কিছু সন্তান জনাব মোস্তফা কাজীকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আরিফ ভাইয়ের নির্বাচনী জনপদ সকল সুধীবৃন্দ, কর্মী সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে উপজেলা পরিষদের সম্মানিত প্রার্থী উপস্থিত দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, রিয়াজ মানিক ভাই ভাই সবার কাছে একটা করে ভোট চাই, এই প্রত্যাশা রাখি আগামী 8 মে অবশ্যই সবাই একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলেই ভালো থাকুন। জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোস্তফা কাজীকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, অত্যন্ত সৎ যোগ্য একজন ব্যক্তি, যিনি জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অত্যন্ত আস্থাভাজন। আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, ইসলামাবাদের কৃতি সন্তান মানিক ভাই এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের পাশের ইউনিয়ন দুর্গাপুর, যিনিও চৌধুরী করে অত্যন্ত বিশ্বস্ত। সে আমাদের কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, অলিপুর উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ ভাই এবং আমার রাজনৈতিক স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সদস্যদের এদিকে আক্তার ভাই সহ ইসলামাবাদ ইউনিয়ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এই মতলবকে উনি দেখতে চায়, সিঙ্গাপুর হিসেবে দেখতে চায়। তাই উনি ওনার মতো করে যাদেরকে দিয়ে এই কাজটি করানো যাবে, যাদেরকে দিয়ে এই মতলব উন্নয়ন করা যাবে, সেই জন্য উনি দুজন যোগ্য লোককে বেছে নিয়েছে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই ইউনিয়নই বেছে নিয়েছে উপজেলা চেয়ারম্যান। আপনারা সকলে আপনাদের ইউনিয়নবাসীর প্রতি উৎসাহ আহ্বান থাকবে যে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে
মানিক ভাইকে বড় মার্কায় ভোট দেবেন এবং আমাদের রিয়াজ ভাইকে আপনারা একটি করে টিউবওয়েল মার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ রনিকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহুজকান্দি চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ইসলামাবাদের কৃতি সন্তান, আমাদের প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট আক্তার জামান আক্তার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই বক্তব্য শুনেছেন এবং আপনারা দেখেছেন যে আমাদের দুজন প্রার্থী ওনারা আজকে আমাদের এই গ্রামে আমাদের সাথে মত বিনিময় করার জন্য ছুটে এসেছে। একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের মানিক উদ্দিন ভাই, আরেকজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের রিয়াজুল হাসান রিয়াজ ভাই। প্রিয় গ্রামবাসী, আপনাদেরকে আমি একটি কথা বলি, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা সুখে দুঃখে এই গ্রামের লোকগুলো বিভিন্ন সময়ে কিন্তু ঐক্যবদ্ধ থাকি, এটার প্রমাণ এই গ্রামবাসী বিভিন্নভাবে আমরা দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের একজন চেয়ারম্যান কেউ আমরা নির্বাচিত করেছি আল্লাহর রহমতে, এবং সেটা এই এলাকার সাধারণ মানুষের কম বেশি উন্নয়ন হয়। আমি শুধু এই কথাটা বললাম এই কারণে, এই যে মানিক দর্জি আজকে যে উপজেলা ক্যান্ডিডেট হিসেবে আপনাদের কাছে এসেছে, ওনারা আর আমরা একই সমাজভুক্তই ছিলাম। আমার মনে পড়ে আমরা ওখানে গিয়ে ঈদের জামাত করেছি, আমার মুরব্বীরা হয়তো এটা মনে থাকবে। অনেকে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে আমাদের ঐক্যকে নষ্ট করার জন্য। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যেহেতু আমরা একই সমাজের, ওনার বাবার সাথে আমরা, আমাদের বাবারাও রাজনীতি করছে, সেই জন্য আমি আপনাদেরকে বলি ওনার অধিকারটা এখানে অনেক বেশি। তাই কোনো ভেদাভেদ আমরা না করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 8 তারিখে এই মানিক দর্জি ভাইকে আমরা একটি করে ভোট দিব গোরামার্কায়। এটা হলো এক। দ্বিতীয়ত, মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের আরো একটি প্রার্থীকে ভোট দিতে হবে টিউবওয়েল মার্কায়। আমাদের আরেক প্রিয় নেতা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ ভাই আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনিও কিন্তু দূরের নয়, আপনারা মুরব্বীরা সবাই চিনবেন। ওনার বাবাও একজন মুক্তিযোদ্ধা, এই অলিপুর, ওনার বাবার নাম ইসমাইল হোসেন, তার সন্তান এই রিয়াজুল হাসান রিয়াজ। অতএব উনিও আমাদের কাছে। তাই আপনাদের কাছে অনুরোধ করি, হয়তো আমাদের এই প্রার্থীরা আপনাদের সাথে হয়তো আর দেখা নাও করতে পারে, সময় সুযোগ নাও হতে পারে, অন্যান্য অনেক প্রার্থী আছে আমাদের আশেপাশেই, আমরা কাউকেই ছোট করার কিছু নেই, কিন্তু যিনি আমাদের কাছে সবচেয়ে বেশি অধিকার রাখে, আমাদের দেখেছেন রব মাস্টার সাহেবের নির্বাচনে কাজ করছেন, এই মানিক দর্জির নির্বাচনে কাজ করছেন, মুকুল ভাইয়ের নির্বাচনে কাজ করছেন। সেই জন্য সদস্য, আমাদের সাবেক 2 বারের সফল মন্ত্রী, আমাদের প্রিয় নেতা, হাজারো নেতার কারিগর, আমাদের প্রিয় নেতা জননেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আশীর্বাদ পুষ্ট হয়ে আছে এই মতলবে। এই মতলবে রূপান্তরিত করার জন্য মায়াবের যে স্বপ্ন, আমাদের প্রয়াত নেতা দীপুবের যে স্বপ্ন, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য মানিক ভাইকে এবং রিয়াজ ভাইকে বেছে নিয়েছে। এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বললাম, হয়তো আমার সাথে আপনাদের আরো মত বিনিময় হবে, অনেক অনেক কথা বলবে। ভাই, মানিক ভাইয়ের অধিকার আছে আমাদের কাছে, রিয়াজ ভাইয়েরও অধিকার আছে। অতএব অন্য কোনো কথা না বলে আগামী নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ামার্কায় এবং টিউবওয়েল মার্কায় আমরা ভোট দিব, এই আশা ও প্রত্যাশা আপনাদের কাছে রেখি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রিয়াজ ভাইয়ের জোয়ার মতলবের সব প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পাড়া মহল্লায় 14টা ইউনিয়ন, একটা পৌরসভা, সব জায়গায় টিউবওয়েল আর ঘোড়ার জোয়ার উঠে গেছে। আমরা এমন কাজ করবো না যাতে সব জায়গায় ঘোড়া টিউবওয়েল রেজাল্ট ভালো হবে, আমাদের কেন্দ্রে খারাপ হবে, অথবা আমাদের পার্শ্ববর্তী কেন্দ্রে খারাপ হবে, প্রার্থী আছে দেখান। এটা করে আমরা যেমন কেউ উন্নয়নের শিখরের থেকে আমরা না পিছিয়ে না যাই। যদি এই নির্বাচনে আমাদের কেন্দ্রের রেজাল্ট খারাপ হয়, প্রিয় নেতা জনতা জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম একটি কথা বলছে, যেই তোমাদের জাতীয় নির্বাচন কোন রেজাল্ট আমি চাই না, আমি চাই উপজেলা নির্বাচন রেজাল্ট। এই নির্বাচনে আপনার রেজাল্ট ভালো করে এলাকার উন্নয়নের দিকে অগ্রসর হয়ে এবং কি জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার জন্য একটি করে গোড়া মার্কায়, একটি করে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জনাব মানিক দর্জি সাহেবকে এবং রিয়াজুল হাসান রিয়াজ ভাইকে আপনারা নির্বাচিত করবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই মতলবের কৃতি সন্তান, দুর্গাপুর ইউনিয়নের রত্ন, আমাদের বাংলা যুবলীগের সাবেক সদস্য, অলিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি, আমাদের প্রিয় নেতা জনতা জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বীর বিক্রমের আস্থাভাজন এবং আমাদের মতলবের
শান্তির দূত প্রয়াত নেতা জনতা জনাব সাদুর হোসেন চৌধুরী দীপু ভাইয়ের স্নেহভাজন, আশফাক চৌধুরী মাহির শ্রদ্ধাভাজন নেতা জনাব রিয়াজুল হাসান রিয়াজ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে এই ইসলামাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্য ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয়, আপনাদের সন্তান, মাটির সন্তান, আপনারা যাকে আমাদের থেকে ভালো চিনেন। মতলবে উনি নির্বাচন করতে আসছেন, উনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। উনি মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সাথে আমাদের অনেক আগ থেকে 30 বছর যাবত ওনার সাথে সম্পর্ক। তারপরও আমরা যতটুকু ওনাকে চিনি বা যতটুকু জানি তার চেয়ে বেশি আপনারা জানেন, যেহেতু আপনাদের ঘরের সন্তান, আপনাদের নিজের সন্তান, সেটা আপনারা জানেন। সেই আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের মধ্য উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মঙ্গলকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় কান্দি হোসেন রিয়াদ, বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার কৃতজ্ঞতা যে আপনারা এই গরমের মধ্যে আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি বলবো উনি এই আপনাদেরই সন্তান, আপনারা কি জানেন। আমি আপনাদের পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের সন্তান। একটা কথা মানুষ বলে, ইসলামাবাদ আর দুর্গাপুরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোটামুটি ফিক্সড হয়ে গেছে। আমাদের দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান এই পরপর 3বারের মধ্যে দুর্গাপুরের থেকে আসলে আওয়ামী নমিনেশন দেওয়ার আগে 2বার নির্বাচিত হয়েছেন। আমি নির্বাচনের মাঝে আছি। আর আপনাদের ইউনিয়নে সাবেক চেয়ারম্যানের বাড়ি, সদ্য সাবেক চেয়ারম্যানের বাড়ি আপনাদের ইউনিয়নে। এইবারও কিন্তু আপনাদের আমাদের প্রিয় নেতা মর্তজা মাটি মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী রাজনীতি এবং মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, যাকে নিয়ে আমরা সারা বাংলাদেশে টেকনা থেকে পুরুলিয়ার উৎসা থেকে পাথরে, সুন্দরবন থেকে চলন নিয়ে সারা বাংলাদেশে যার নামে আমরা পরিচিত হই। আমরা মর্তজা মায়া এলাকার লোক, সে আমাদের শ্রদ্ধাভাজন নেতা মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যার উপর আস্থা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এইটুকু বলবো, এখানে আসলে মার কাছে মাসির ভাই গল্প করে আমার লাভ নেই। আমি অন্যান্য ইউনিয়নের বাইরের ব্যাপারে বলবো, ইউনিয়ন বলবো যে আপনারা ভালো দেবেন। একটা কথা বলবো, আপনারা সবাই অনেকে নামাজি মানুষ সাহেব আছেন, সবাই আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি যাদের বয়স বেশি তাদের অভিজ্ঞতা বেশি, তাদের জীবনের সংগ্রাম এবং জীবনের সাথে তারা যে বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে, যা কিছু দেখছে। আমরা আসলে কম বয়স, এটা যত লেখাপড়া যেই জানো, বয়সের যে অভিজ্ঞতা সে এই যে আপনারা মুরব্বী শ্রেণী আছেন, আপনারা সবই জানেন, সবই আপনাদের জানা আছে। আমি শুধু এই কথাটি বলবো, রাত্রে ঘুমানো যাওয়ার আগে চোখটা বন্ধ করে এর আগে পৃষ্ঠাটি যাইনেন শুনেন, আমার সৌন্দর্য যাইনেন। আর বাইরে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রকৃতপক্ষে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের মাধ্যমে আমার সর্বপ্রথম পরিচয় হয়েছে। সেই হিসাবে আমি ওনাকে দীর্ঘদিন চাই, আমিও ব্যক্তিগতভাবে চিনি। আমি বিশ্বাস করি যে এই লোকটা নির্বাচিত হলে আপনারা প্রতিহিংসা পাবেন না, আপনার সততা পাবেন। উন্নয়নের যতটুকু বরাদ্দ বা যতটুকু কাজ আসবে উপজেলা পরিষদ সবটুকুই জনগণের কল্যাণের জন্য ব্যয় করবে। তারপরে আরেকটা কাজ করতে হবে, ওনার একটা জিনিস আছে, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে উনি যা বলে তাই শোনেন, দাবি করে যত কথা বলে। ইতিমধ্যে আপনারা ওনার কাছ থেকে শুনলেন যে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম 3 মাস নির্বাচিত হওয়ার হয়েছে, কিন্তু আপনার কেন 28 লক্ষ টাকার মসজিদ মন্দির নির্বাচিত হওয়ার আগে। আমি বিশ্বাস করি ব্যাপক উন্নয়ন হবে। আর যে কথা বলছিলাম, আমরা ঘুমানোর আগে চোখটা বন্ধ করে চিন্তা করি এই লোকটাকে ভোট দেওয়া যায়, ভালো হবে। আরও যারা ক্যান্ডিডেট আছে তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করি। উনি সৎ লোক, সৎ ব্যবসা, উনি কাপড়ের ব্যবসায়ী। আমি একটা কথা আগে বলছিলাম যে কাপড়ের ব্যবসাটা আমাদের ইসলামের প্রথম খলিফা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা করেন। উনি যখন খেলাফতে ছিলেন, ওনার জীবনের অর্ধেক সময়টা ব্যয় করতেন এই কাপড়ের ব্যবসা করে, আর অর্ধেক সময়টা উনি খেলাফত করেন। পবিত্র ব্যবসা করেন, পবিত্র ওনার দিকে খেয়াল রেখেন। আমার বিশ্বাস আমরা কথা দিতে পারি যে উনি নির্বাচিত করলেন এই এলাকার যা বিগত দিনে যা হয়নি। আপনারা তো অনেক, আপনারা ভাগ্যবান লোক, অনেক মন্ত্রী এমপি আপনাদের এখানে হয়েছে, উপজেলা চেয়ারম্যানও হয়েছে। আমরা আপনার ভাগ্যবান লোক। আমি বিশ্বাস করি ওনার মাধ্যমে আরও ব্যাপক উন্নয়ন আপনাদের হবে। আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। আপনারা সৎ লোকের পক্ষে থাকবেন। নির্বাচনের একটা আমাদের ব্যাড প্র্যাকটিস আছে, কিছু টাকা হইলে আমরা একটা মানুষকে ভোট দেব, তখন যে জিনিসটা হয় ওই লোকটা আপনার কাছে আসবে। যেহেতু সে একটা নির্বাচন করছে 2 কোটি 5 কোটি টাকা খরচ করেছে, তখন সে চিন্তা করে আমার চালানটা আগে
আর যখন আপনি বিনা পয়সা বা সৎ যোগ্য লোককে ভোট দিবেন, ওই লোকটা আপনার কাছে যাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আমি একটু কথা বুঝাইছিলাম আমার প্রায়তনে, যা আমি প্রত্যেকটা বক্তব্য জিজ্ঞাসা করি, এবং আমি যতদিন থাকবো রাজনীতি, যতদিন আমি বেঁচে আছি এই কথা আমি স্মরণ করবো যে এই জায়গাটিতে আমাকে যে কাজ করার সুযোগ করে দিচ্ছে, পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, আপনাদের সেবা করার সুযোগ করে দিচ্ছে, সে আমার প্রায়তনে আমার প্রিয় ভাই মরহুম সাজিদুল ইসলাম চেয়ারম্যান দীপু ভাইয়ের জন্য আপনাকে কাজ করে দেওয়ার অনেক ভালো ছিল, সকলের প্রিয় ছিল। আমার সর্বোচ্চ জয় বাংলা, জয় ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই 7 নং ওয়ার্ডের কৃষি সন্তান জনাব রিপন সরকার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো দুর্গাপুর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম ভাই, এবং আমাদের মাঝে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদের মাঝে আরেকটু কথা বলি। আপনারা জানেন 3 জন প্রার্থী মতলব উত্তর উপজেলা পরিষদের 3 জন প্রার্থী হয়েছে। বিগত দিন আমরা এইবার 6টা নির্বাচন উপজেলা পরিষদের আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা কখনই দেখি, এবার যেমন দেখতেছি। এবং কি আপনারা সবাই অনেকে 90% নামাজি আছেন। একজন মদ ব্যবসায়ীকে ভোট দিবেন, নাকি একজন বালু খেকুরে ভোট দিবেন, নাকি একজন সৎ ব্যবসায়ীর ভোট দিবেন? মানিক দর্জি সাহেব রিয়াজ ভাই বলে গেল সে কাপড় ব্যবসা করে 1990 সাল থেকে। ওই আমল থেকে মানিক দর্জি সাহেব উমরা করে, হজ করে, এবং কি ইসলামিক মাইন্ডের মানুষ। সে কিন্তু কোনো মাজার পূজারি না, এবং কি অন্যান্য কোনো কিছু বিশ্বাসও করে না। সে একক নামাজ, আমি যতদিন আমার সৌভাগ্য হয়েছে তার সাথে থাকার, আমি দেখি না সে একক নামাজ কাজা করেছে। এবং তারা এজন্যই পছন্দ করে, সে কোনো মিথ্যা কথা বলে না, সে কোনো মিথ্যা আশ্বাস মানুষকে দেয় না। এখন যদি আপনারা আপনাদের বিবেক, আপনাদের সবার ভিতরে মনুষ্যত্ব আছে, যদি আপনারা মানিক দর্জি সাহেবকে ভোট না দেন, আপনারা ওই হাসর ময়দানে আল্লাহর কাছে ঠিক আছেন। কারণ এই মানিক দর্জি সাহেব আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আনার জন্য সে নিজে দিনরাত কষ্ট করছে, এবং কি মন্ত্রী মহোদয়ের সাথেও কথা বলছে, যে আমাদের মন্ত্রী ছিল তার সাথে কথা বলছে, এবং কি সে আর্থিকভাবে অনেক জায়গায় গিয়ে সে টাকাটুকু দিয়া সে এই এলাকার চেয়ারম্যান আইনা দিছে। এমন আপনাদের সবার, আমাদের সবার দায়িত্ব তার একটা সম্মানী জায়গায় বসানো। মানিক দর্জি সাহেব চেয়ারম্যান, শুধু মানিক দর্জি সাহেব চেয়ারম্যান নয়, পুরো ইসলামাবাদ খাওয়ার জন্য। এই মুহূর্তে আমি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, দীর্ঘদিনের রাজনীতির পরীক্ষিত। বুঝে আনতে পারে আমরা ওনার পক্ষে কাজ করবো। আমি ব্যবসা করে বাদ খাই, আমি রাজনীতি করতে আমার ব্যবসা ক্ষতি হবে, উনি আমার ফোন করি। যখন মায়ের আমার নাম ঘোষণা করছে, উনি যেখানে চলে আসে বলতে পারবেন যে আমাদের উন্নয়নের কাজ করছে। মায়াবাই এমপি হওয়ার 1 মাস পরে সারা উত্তর দক্ষিণে একটা বরাদ্দ আছে মসজিদ মাদের মন্দিরে 3 কোটি টাকা, দক্ষিণে 1 কোটি, আমাদের এখানে 2 কোটি টাকা। আমি রেশুতে পাই মাত্র 312 লাখ টাকা, মা ভাই আমাকে দিয়েছে 24 লাখ টাকা। এই 24 লাখ খলিল মেম্বার মসজিদ 3 লক্ষ, গজিবাদ মসজিদ 3 লক্ষ, একটা মন্দির 3 লক্ষ, আপনাদের মসজিদ 3 লক্ষ, পূর্ব ইসলামবাদ 3 লক্ষ, কান্দুবের মসজিদ 3 লক্ষ, সাতবাড়িয়া 3 লক্ষ, এরকম করে 8টা মসজিদের কাজ দিয়েছে। আমরা সমান হয়ে গেছে দুর্গাপুর, মানে আমাদের সুরত বাজারটা পড়ছে দুর্গাপুর। ওই মসজিদটা কিন্তু ওই বাজারটা আমরা একটু ইসলামাবাদের নামে দুর্গাপুর, ওইখানে সব কিছু আমাদের ইসলামাবাদের নাম। এই সুরতপুর বা মসজিদও 3 লক্ষ টাকা, টোটাল 9টা মসজিদের বাইরে টাকা, মসজিদ টাকা দিয়েছে। কুদ্দুস ভাই এই 5 বছর থাকা অবস্থা এরকম বরাদ্দ আইছে না? বরাদ্দগুলো কোথায় ভাই? সেই আমাদের আমাদের ইসলামের কোথাও 1 কোটা মাটি ওখানে। আমি আপনাদের কথা দিলাম, মাত্র তো 24 লাখ টাকা আছে। আমাদের উন্নয়নের বন্যা করবে আমরা এখন বলতে পারি যে কুদ্দুসে কোথাও 1 কোটা মাটিও ফেলে। আমি একটা ব্যানগাড়ি করে ওনার বাড়ির সামনে 2 ওরা মাটি ফেলে করে রাখবো ইনশাআল্লাহ। আপনি আপনাদের সন্তান ভুল করেন না, ভুল করলে খেসারত আপনারা দিবেন। আমি চলে যাবো ঢাকা, কিন্তু খেসারত আপনারা দিবেন। একটু আপনারা নষ্ট করেন না, একটু খেয়াল করবেন। ভয় করে আপনার সমাজবাসী
আমাকে একটা করে ভোট দেবেন। আপনারা আমাকে সর্বোচ্চ নির্বাচন করেন, আমার সাথে একটা ভোট বেশি করে মানুষ ছোট পাই। কি জন্য জানেন? এটা কেন বললাম জানেন? আমাদের ভোট হলো 14,000 আর এক হলো 25,000। তো হ্যাজন হ্যারিয়নের এই কথা বলে যে আমার চেয়ে একটু বেশি মানি আমি আপনাদের কাজ বিরক্ত করি না। আমাদের একটা প্রোগ্রাম আছে, আর সারাদিন না কথা বলে আর মাথায় খুলায় না। আমাদের দোয়া করবেন, সেবা পাবেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, উন্নয়ন পাবেন, আর্থিক সহায়তা পাবেন। আমি আমার এই এলাকায় কেউ বিপদ করে আমার কাছে যাইয়া কিছু পায় নাই এরকম কোনো দীপু ভাই আল্লাহ তাকে সাথে চলে গেছেন। এই দীপুর কাছে কেউ ফেরত আইছে এরকম রেকর্ড মতের ইতিহাসে নাই। একটা লোকাল এমপি যা না কামায় বেশি উনি মতের খরচ করে পকেটের টাকা দিলেন। ভাইয়ের জন্য উনি অনেক ভালো মানুষ ছিলেন, এত বড় মনের লোক ছিলেন। আমার লাইফে আমি খবর দেখিলে উনি যখন মারা গেছেন শেখ হাসিনা বলছে যে দীপু এত বড় জনপ্রিয় নেতা আমার লাইফে আমি দেখি, নেত্রীও নিজে বলেছে। ভাইয়ের জন্য খাস কথা বলবেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমার একটু সুস্থ দান করে। আর যে গরম পড়ছে আর যে বিরোধী করে যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে। সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বাংলা। আপনারা হয়তো অনেকেই জানেন এই সমাজের মানুষ, যে সময় মায়াকে বললো আমাদের ডাইকা নিয়ে যে ইসলামাবাদের কোনো বরাদ্দ আসলে তুমি মানিক দর্জি তোমরা দুজনে আলাপ আলোচনা করো, তোমাদের যারা সিনিয়র তাদের সাথে আলোচনা করে কি কি কাজ লাগে আমার কাছে বলবো, আমি তোমাদের ইসলামাবাদ এটা এক্সট্রা একটা নজরে দেখবো। পর্যায়ক্রমে মায়াকাকার মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম এমপির একটা ব্যক্তিগত ফান্ড থেকে প্রত্যেকটা মসজিদে 3 লক্ষ করে টাকা দিবে। আমাদের ইউনিয়নের 4টা মসজিদের প্রথম ছিল, এই মসজিদ 3টা, একটা মন্দির। আমি আর মানিক কাকা আলাপ করলাম, কাকা আমাদের তো 4টা হবে না, আপনার বাড়ির একটা মসজিদ আছে, রায়পুরে আরেকটা মসজিদ, একটা মাদ্রাসা আছে, এখানে মিলিয়ে দিলে আমরা 9টা প্রজেক্ট বাউ করলাম। এবং কি এই বিলাল তালি এখানে আছে, তারও বললাম যে বাজার মসজিদের আনিস ভাইয়েরও বলছি বাজার মসজিদের জন্য একটা বরাদ্দ দেন। এবং কি আমি জেলা পরিষদে আমাদের আলুদ্বীপের কাছে আমাদের কবরস্থানের একটা বরাদ্দের জন্য আমি আর মানিক কাকা আলো বলছি যে আমাদের একটা বড় সমাজ, আমাদের কবরস্থানে বাউন্ডারি ওয়ালটা নাই, একটা বরাদ্দ ওইখানেও ইনশাল্লাহ পাস হয়ে গেছে। পর্যায়ক্রমে জুন জুলাইয়ের পরে আমরা টাকাটা পেয়ে ফেলবো। যাই হোক, মানিক দর্জি সাহেবের কারণেই আজকে এই ইসলামাবাদ ইউনিয়নের 9টা মসজিদ, একটা মন্দির, সবাই 3 লক্ষ করে টাকা পাবে। এবং কি সেই সাথে আমার সমাজের মসজিদের মধ্যে 3 লক্ষ টাকা আসবে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের ফান্ড থেকে। আপনারা কেউ ভুল করবেন না, 6 নং ওয়ার্ডবাসী এবং কি 13 নং ইসলামাবাদবাসী ভুল করে কেউ একজন যোগ্য ব্যক্তি আর 5 বছর কানবেন, এটা হবে না। নিজের পায়ে নিজে কেউ কুড়াল দিয়েন না। মাটির টানে, দেশের টানে, সবাই দেশের টানে, সবাই দেখেন সব ইউনিয়নে সব যে প্রার্থী আছেন সবাই গেলাম, সবার লোকজন নিয়ে বসে রয়েছে। আপনারা কেউ বেইমানি করবেন না, বেইমানি করলে উপরে আল্লাহ একজন আছে। মানিক দর্জি সাহেব যদি আপনাদের জন্য কিছু করে থাকে আপনারা তারে একটু সম্মান দিয়ে যাবেন। এ পর্যায়ে আমাদের মাঝে মিলাদ নিয়ে আসছেন, এই মিলাদের শুরুতে এই অফিস উদ্বোধন করবেন আমাদের এই মসজিদের ইমাম সাহেব, তাকে মিলাদ পড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার কাছে সবাই তাদের নিয়ে যায় মোবাইলে নাই স্যার আমরা এখন পার্কিং